আচ্ছা, এমনটা কি হতে পারে আপনার খুব সুন্দর একটা বাসস্থান, সেই বাসস্থানে আপনি বাইরে থেকে কিছু লোককে নিয়ে এসে বললেন আপনারা এখানে বসবাস করুন, ব্যবসা বাণিজ্য করুন এবং নিজের মতন করে গড়ে তুলুন এই জায়গাটা। এরকম মন কি আপনাদের হতে পারে? নিরাপত্তা হানি হতে পারে এমন বিষয় আপনি ভাববেন তো সবার আগে? অবশ্যই ভাববেন। যদি আপনি স্বাভাবিক মস্তিষ্কের মানুষ হন তাহলে এটাই ভাববেন যে আমাদের পরিবারের সমস্যা হয়ে যেতে পারে, কাদেরকে নিয়ে আসছি যারা এসে আমার জায়গাটা দখলও করে নিতে পারে। এটা স্বাভাবিক প্রবৃত্তি হয় মানুষের। কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যাদের দুষ্ট বুদ্ধির কারণে সেই দেশের মানুষ তো হয়রানি হবেই, তার সঙ্গে সমস্যা তৈরি হয়ে যাবে পাশের দেশেরও। যেমনটি করছে মোহাম্মদ ইউনূস। তিনি নিজের নাকটা কেটে ফেলে পরের যাত্রা ভঙ্গ করার প্রচেষ্টা করছে। পর বলতে ভারতবর্ষের যাত্রা তিনি নষ্ট করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটা নতুন নয়, যবে থেকে তিনি এসেছেন তবে থেকেই তিনি এই ধরনের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। আবারও নতুন সমস্যা তিনি তৈরি করছেন। আজকের প্রতিবেদনটি হলো এই ধরনেরই প্রতিবেদন। আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি এনটিভি ডব্লিউবিতে। এইবার ভারতীয় সীমান্ত থেকে খুব কাছে, ওই আর কি 10-12 কিলোমিটারের মধ্যে বিমান ঘাঁটি করার জন্য এবার চীনকে আমন্ত্রণ জানিয়ে দিল মোহাম্মদ ইউনূস। মানে নিজেদের ক্ষমতা নেই তৈরি করা, এবার কি করছে, বাইরের দেশকে আমন্ত্রণ জানাচ্ছে যাতে তারা এসে সেখানে বিমান ঘাঁটি তৈরি করে। কারণটি খুব স্পষ্ট, যে ভারতকে একটু মাথা ব্যথা দিতে হবে। কিছু করতে পারবে না, কিন্তু মাথা ব্যথা ভারতকে দিতে হবে। সুস্থ বা স্বাভাবিকভাবে থাকা যাবে না। আমি ইদানিং কালে যতগুলো ভিডিও তৈরি করেছি, বিশেষ করে গতকালের ভিডিওটা আপনি দেখবেন, যে এই যে মোহাম্মদ ইউনূস এবং তার দলবল যারা রয়েছে, এই সমস্ত মানুষজনের একটাই কাজ, শান্তি বিঘ্নিত করো। কোনোভাবেই শান্তিতে থাকা যাবে না। তারা নিজেরাও শান্তিতে থাকবে না, পরের দেশকেও তারা শান্তিতে থাকতে দেবে না। প্রতি মুহূর্তে এরা হিংসা, অনাচার, মারামারি, তার মধ্যে থেকেই এরা বেঁচে থাকার রসদ খুঁজে পায়। এটা তারা এইভাবেই গঠন হয়ে এসেছে, এরা শান্তিতে থাকতে পারে না। যবে থেকে বাংলাদেশে এসেছে তবে থেকে ভারতের বিরুদ্ধে রীতিমতো চক্রান্ত ঘোষণা করে দিয়েছে। এবার আপনারা শুনলে আরো অবাক হয়ে যাবেন, যে জায়গায় বিমান ঘাঁটি তৈরি করতে চাইছে তারা, সেই জায়গায় বিমান ঘাঁটি করবে চীন, এবং সেটা পরিকাঠামোগত দিক থেকে পাকিস্তানি ঠিকাদাররা সেটা করবে। ভাবুন, তার মানে বিষয়টি স্পষ্ট, ভারতের বিরুদ্ধে বাংলাদেশ, পাকিস্তান এবং চীন এরা একযোগে কাজ করতে চাইছে। এটা নতুন করে বোঝার নয়, এটা বহুদিন আগে থেকেই ভারতবর্ষ এটা অনুধাবন করে নিয়েছিল যে এটা বাংলাদেশ করবে, আর তাতে সহযোগিতা করবে চীন এবং তার সঙ্গে পাকিস্তান। একেবারে ভারতীয় সীমানা থেকে 10 কিলোমিটার দূরে, মানে চিকেন নেক, যেটার ওপরে তাদের সবচেয়ে বেশি নজর, যে শিলিগুড়ি করিডর বা চিকেন নেক যদি কাটতে পারি সেই ক্ষেত্রে আমরা নাকি দখল করে দেব। মানে এই গাধার বাচ্চাগুলোকে বোঝানো কিছুতেই যাবে না যে মিলিটারি পাওয়ার যতটা এই অংশে রয়েছে ঠিক ততটাই সেভেন সিস্টারেও রয়েছে, এটাকে বুঝে উঠতে পারবে না। কাজেই এমনটি নয় যে এখান থেকে রসদ ওখানে পৌঁছলে পরে তবেই সেখান থেকে আক্রমণ সানা হবে, এমনটি নয়। দুটো জায়গায় ভারতীয় স্ট্রেংথ সবচেয়ে বেশি। এবার হঠাৎ করে এই খবর সামনে এলো কেন? ভারতীয় মিডিয়ারা খবর করেছে, কিন্তু এই খবরটি যিনি ব্রেক করেছেন তিনি হলেন সালাউদ্দিন সৈয়দ চৌধুরী, যিনি দা ইউরেশিয়া টাইমসে কাজ করেন। তিনি একটি প্রতিবেদন লিখেছেন, আমার পেছনে দেখতে পাচ্ছেন সেটা। সেই প্রতিবেদনের এই অংশটি তিনি প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে ইউনূস চীনে গিয়ে আমন্ত্রণ জানিয়েছে, এবং সেখানে বলা হয়েছে নাকি অক্টোবরে কাজও শুরু হয়ে যাবে। বাংলাদেশের লালমনিরহাট জেলায় বিমান ঘাঁটি তৈরির কাজ করবে, এটা রংপুর বিভাগের মধ্যে পড়ে। এইবারে আমি
খুঁজতে শুরু করলাম রংপুর বিভাগে কি কেস একটু দেখি, আবহটা একটু দেখাটা দরকার। তখন দেখছে সেখানে অলরেডি বিমান ঘাঁটি রয়েছে, বায়ুসেনা ঘাঁটিও রয়েছে, বিমান ঘাঁটিও রয়েছে। বেশিরভাগ অংশটা পরিত্যক্ত অবস্থার মধ্যে পড়ে গিয়েছে, বেশিরভাগ অংশই পরিত্যক্ত। সেখানে ছেলে পেলে গিয়ে ওই বাইক নিয়ে ওসব কাজকর্ম ওখানে হয়, অন্য মানে লাফারগিরি চলে সেখানে, অন্য কিছু নয়। এবার এই জায়গাটা তারা ডেভেলপ করবে কিনা আমার জানা নেই, কিন্তু যদি স্বাভাবিক বুদ্ধিতে যদি দেখা যায়, মানে আর একটা বিষয় আপনাদের জানিয়ে রেখে এটা বলতে ভুলে গেছি, এবং এই যে বিমান ঘাঁটিটা সেখানে রয়েছে যেটা দেখলাম, সেটা দেখলাম সেই ব্রিটিশ আমলে তৈরি করা, খোঁজ খবর নিলাম, এবং রীতিমতো পরিত্যক্ত হয়ে গিয়েছে। এটা ভারতীয় সীমানা থেকে ওই 10 থেকে 13 কিলোমিটারের মধ্যে, তার থেকে বেশি হবে না। আর যদি চিকেন নেক থেকে দেখেন তাহলে ওই 100 কিলোমিটার দূরের মধ্যে হবে। এইবারে কন্টিনিউ এই ধরনের উস্কানিমূলক প্রতিবেদন সেখানে চলছে এবং মোহাম্মদ ইউনিস এই সমস্ত উস্কানিগুলোকে দিচ্ছে। খুঁজতে শুরু করলাম যে এই যে প্রতিবেদন বেরিয়েছে এটা কতটা সত্যি। বিশ্বাস করুন, চ্যাট জিপিটি থেকে শুরু করে গুগল থেকে শুরু করে এই প্রতিবেদনের বাস্তবতা পাইনি খুঁজে। বাংলাদেশি পত্রিকায় বেরিয়েছে, এটা বাংলাদেশি জনগণ এটা নিয়ে একদম দারুণ লাফালাফি শুরু করেছে, তবে এটার বাস্তবতা কি সেটা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি, আদতেও এর কোন ধরনের বাস্তবতা রয়েছে কিনা। বাস্তবতা তো নেই, কারণ এই ধরনের প্রজেক্টে চীন ইনভেস্ট করবে, করলে কেন করবে সেটা নিয়ে আমি আলোচনা অবশ্যই করব, যে কেন করবে না। ধরে নিন চীন এই ধরনের ইনভেস্ট করতে চাইবে না, কেন করবে না সেটাও বলছি খুব ভালোভাবে। এইবার একটা জিনিস দেখুন, বাংলাদেশি যে পত্রপত্রিকাগুলো রয়েছে সেগুলি এখন কিন্তু তোতা পাখির মতন কথা বলছে, মানে ইউনুস যা শেখাবে তারা সেটাই বলবে। যেমনটি বললাম যে পাকিস্তানি সাব কন্ট্রাক্টর আসবে সেখানে এবং তারা কাজ করবে, চীন পুরো বিষয়টি দেখভাল করবে। এইবারে যেটা বিষয়, যুদ্ধকালীন সময় এটা কি ব্যবহার করা যেতে পারে, সবারই প্রশ্ন এটা। মানে এমনকি সেই বাংলাদেশি গুলোও বলছে যে এটা যুদ্ধকালীন সময় ভীষণভাবে ব্যবহার হবে, ভারত আর টিকে থাকবে না। যদিও বাস্তব বুদ্ধি না থাকলে যেটা হয় সেটাই হচ্ছে ব্যাপার। যদি আপনারা দেখেন এই যে জায়গাটা দেখাচ্ছে এরা, এখানে যদি নৌসেনা ঘাঁটি হয় এটার গুরুত্ব কি আদতেও হতে পারে? একদম হতে পারে না। তার কারণ হচ্ছে আধুনিক যুদ্ধের প্রথম যে নিয়ম সেটা হচ্ছে শত্রুর কামানের পরিসরের মধ্যে কোনো উচ্চ মূল্যের সামরিক ঘাঁটি তৈরি করা যায় না, করবে না, কেউ করবে না। যারা সামরিক দিক থেকে সর্বশক্তিমান তারাও সেখানে করবে না, কারণ যে জায়গাটা দেখানো হচ্ছে সেটা পুরো ভারতীয় সেনাবাহিনীর তোপের মুখে, মানে ওই 45-46 সেকেন্ডসের ভেতরে সেই জায়গা যখন তখন ভারত শেষ করে দেবে। কেন শেষ করবে? কারণ আপনারা প্রত্যেকে জানেন যে পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার রয়েছে, সেটি 1 মিনিটেরও কম সময়ের মধ্যে এই বিমান ঘাঁটিটিকে যখন তখন ধ্বংস করে দিতে পারে, যখন তখন। কারণ এই পিনাকার পরিসর 37.5 কিলোমিটার থেকে 75 কিমি পর্যন্ত হয়ে থাকে, আর এটা তো রয়েছে ওই 10, 13 বা 20-র মধ্যে, কাজেই খুব ইজি অ্যাক্সেস। কারণ ভারত যদি চেষ্টা করে যখন তখন এটা গুঁড়িয়ে দেবে। কাজেই যদি যুদ্ধের ক্ষেত্রে এটা দেখা যায় তবে একেবারেই চীন এখানে কোন রকম ইনভেস্ট করবে না, কারণ চীন জানে ঠিক কোথায় যুদ্ধের জন্য এয়ারবেস তৈরি করা হয়, চীন জানে। তার সঙ্গে এটা পুরোপুরি ফ্ল্যাট, একেবারে ফ্ল্যাট, এখানে প্রাকৃতিক কোনো আবরণ নেই। যে সমস্ত জায়গায় বিমান বাহিনীর ঘাঁটি হয়ে থাকে, মানে আধুনিক যুদ্ধের জন্য যে বিমান ঘাঁটি হয় সেখানে প্রাকৃতিক আবরণের প্রয়োজন পড়ে, হয়তো পাহাড় থাকলো বা অন্য কিছু আবরণের দরকার, এত ফ্ল্যাট থাকে না। ভারত স্যাটেলাইট থেকে দেখবে, নিচে পিনাকা লাগাবে, টিপে দেবে, গল্প শেষ, যখন তখন শেষ করে দেবে। এইবারে বিষয়টি যেটি হচ্ছে, সমস্যা তো হতেই পারে, কারণ এইখানটায় যদি এই ধরনের একটা ঘাঁটি তৈরি হয় এখানে বিভিন্ন রকম ট্রেনিং তারা দিতে পারে, তার সঙ্গে চীন বিভিন্ন রকম জিনিসপত্র লাগিয়ে ভারতের যে মিলিটারি ইকুইপমেন্টস রয়েছে বা ভারতের যে সমস্ত কি বলবো মিলিটারি গতিবিধি রয়েছে সেইগুলো তারা দেখতে পারে, এটা তারা টার্গেট করতে পারে। এটা না করার কিছু নেই, করতেই পারে।
তবে এত সহজে ভারত করতে দেবে এটা অন্তত মানা যায় না। কারণ আপনারা জানেন যে এই যে পিনাকা রয়েছে, এ মোটের ওপরে 72টি রকেট যখন তখন লঞ্চ করে দিতে পারে, যখন তখন। ফলে এতগুলো রকেট যদি করে সব গর্ত হয়ে যাবে, সেখান থেকে আর কোনো কাজ হবে না। তবে আমার যেটা মনে হয় বিষয়টি শুধুমাত্র উত্তেজনা তৈরি করার জন্যই এটা করা হয়েছে। কারণ সিস্টেম বলছে যে এই ধরনের যে প্রজেক্টে চীন পয়সা খরচ করবে না, আর পাকিস্তান বা বাংলাদেশ তাদের কাছে এত পয়সা নেই যে তারা ওই ধরনের প্রজেক্টে নিজেরাই কাজ করতে পারে। কারণ পদ্ধতিগতভাবে বলছে, সিস্টেম বলছে যে না, এখানে কাজ করা যাবে না। এইবারে ধরলাম যদি করেও নেয়, তবে ভারতবর্ষ চুপচাপ বসে বসে কি সেটা দেখবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই দেখবে না। কারণ এই বাংলাদেশ আর পাকিস্তান চাইছে যে হেন তেন প্রক্রিয়ায় যেন একটা যুদ্ধের বাতাবরণ তৈরি করে দিয়ে ভারতকে অস্থির করে তোলে। কারণ আপনারা প্রত্যেকে জানেন যে অর্থনীতিতে বিশ্বের তৃতীয় চতুর্থ এই জায়গায় ভারতবর্ষ পৌঁছে গেছে। একটা যুদ্ধের বাতাবরণ যদি তৈরি করে দেয়া যায় কোনোভাবে, সেক্ষেত্রে ভারতীয় অর্থনীতি কিছুটা হলেও ধাক্কা খাবে। এটা শুধু এই দুটো দেশের কাজ না, ভারতীয় শত্রু দেশ যারা রয়েছে তারাও কিন্তু উস্কাচ্ছে। এতে যে পাশের দেশগুলো পুরোপুরি শেষ হয়ে যাবে, নিমেষে ধ্বংস হয়ে যাবে, এটা তারা ভাববে না। ওই একটু আগেই বললাম যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ, এই হচ্ছে এই দেশের কাজ। আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আর ভারতের এই পরিস্থিতিতে কি করা উচিত? ভারত তো নজর তীক্ষ্ণ দৃষ্টিতে রেখেছে, মারাত্মকভাবে নজর রেখেছে যে ভাই বাড়াবাড়ি যদি করো, পিনাকা লাগাবো, একেবারে নিঃশেষ করে দেবো, চারিদিক থেকে রকেট আক্রমণ করে শেষ করে দেবো, এত সহজে ছাড়বে না। ভারতের কি করা উচিত? আপনাদের কি বক্তব্য অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।